এই যে বক পাখিরে ধরে নিয়ে আসছি, গরমে ওর অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন ওর অবস্থা কি হয়েছে। এই যে জুমন কি লইছে, কি আনছো জুমন? ঝিনুক। ঝিনুক কে লাগা? হাঁসের খাওয়াইবে। এই যে এখন টিউবওয়েলের ঠান্ডা পানি দেওয়ারে এখন ভিজিয়ে দিলাম, গরমে ওর অবস্থা খুবই খারাপ। এই যে দেখেন যে টিউবওয়েলের ঠান্ডা পানি দেওয়াতে ও মনে হইতেছে আরাম পাইতেছে অনেকটা। এই 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 হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার সাথে আছে আজকে শিশির, জুমন। এখন আমরা যাইতেছি নদীর পাড়ে মিষ্টি কুমড়া খেতে। তো মিষ্টি কুমড়া হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। তো কি পরিমাণ মিষ্টি কুমড়া হয়েছে চলুন আপনাদেরকে গিয়ে দেখাই। কেডাই যাচ্ছে রে জুমন? হ্যাঁ, এর একটা মিষ্টি কুমড়া দিবে, মাথাত বাইন্ধে দিবে, লয়ে যায়। কই যাও? আয়ো। এই যে আমরা মিষ্টি কুমড়া খেতে চলে আসছি, এখন মিষ্টি কুমড়া তোলা হবে। এই যে শিশির একটা মিষ্টি কুমড়া তুলছে, জুমনও তুলছে। এই যে ঠিক আছে, এটা বড় আছে দাদা, সুন্দর। তো এই মিষ্টি কুমড়া গুলো পাওয়া গেছে আজকে ক্ষেত থেকে। তো মিষ্টি কুমড়ার পাইকারও চলে আসছে খেতে, এই যে মিষ্টি কুমড়া কেনার জন্য। এবার বৃষ্টি আছে আর হেডি হেডি দুই বড় সাইজ তাই এমন আছে, হেডি দুই বড় তাই আমি 30 টিও দিতাম। হ্যাঁ টাডিলা হইলে আর এডি এই গন্নে দেওয়ান এই দুইটা লাউ নিয়ে খাত কই না, বা খাতলে ভালো হইলে আমি লইম না। এবারে 25 টি নাই। এই যে আচ্ছা ডাক্তার, আমি এডি কই না, আমরা তো লাভ ব্যস্ত আছে, আমাকে লুগাল কিন গপ্প নাই। আমি যখন ব্যস্ত আর নিতে কি লাগি কইতে আমি নিকে কিনা বাজার চাই। ওইটা দামটা হইছে না তোমার, তে দামটা দিনা হতে ডাক্তার তুমি বেচো থাকবো মানে 15 দিন পরে লাউডি কোনো দাও লাগতেছে। শুনো তুমি বেচো, আমি তো এমন কথা কইতে আছি না। এই যে তোমার হাতে লাউটা 30 টাকা বেচতে পারলাম, হুদা মিশামিশি গপ্প নাই। তো দুই পক্ষের দর কষাকষির পর প্রতি পিস 20 টাকা দরে বিক্রি করা হয়েছে। আপনাদের কি মনে হয় 20 টাকা দরে বিক্রি করা ঠকা হলো কিনা? এই যে দেখেন জুমনের কাণ্ড। এই বেটা জুমন, এটা ভাঙলে তুই যদি পরস পরে কি মাথা ফাটবো, কিছু হইতো না। এই যে বক পাখি এখানে কারেন্টের তারে বসে রয়েছে, দীর্ঘ 4-5 দিন পর তার দেখা মিললো। আগে তো প্রতিদিন বিকেলে বাড়িতে যাইতো, যে মাছ টাছ খাইতো, এখন 4-5 দিন ধরে একদমই বাড়িতে যায় না। অর্থাৎ আস্তে আস্তে সে তার প্রকৃতির সাথে মিশতেছে। আর আমিও এটাই চাই, সে তার প্রকৃত ঠিকানায় ফিরে যাক। কিন্তু একটাই ভয় হয়, যদি শিকারীরা ওরে ধরে নিয়ে যায়, কারণ মানুষ দেখে ও অন্যান্য বক পাখির মতো এতটা ভয় পায় না, যার কারণে শিকারীরা ওরে সহজেই ধরে ফেলতে পারবে। কিন্তু কি আর করার, ওরে তো ওর প্রকৃতিতেই থাকতে হবে। প্রচণ্ড রোদ উঠছে, অনেক গরম, একদম ঘেমে গেছি। এই গরমে আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। তো দেখা যাক আজকে ও বিকালে বাড়িতে যায় কি না। ওর জন্য মাছ রাখা আছে বাড়িতে, মানে ফ্রিজে মাছ রেখে দিছি। ও যদি বাড়িতে যায় তাহলে ফ্রিজ থেকে মাছ বের করে রাখবো ওরে, মানে বাড়িতে গেলে মাছ খাওয়ানো যাবে আর কি। তো দেখা যাক ও বাড়িতে যায় কি না। তো যে গরম, এখানে আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। তো ও থাকুক ওর মতো, যদি বিকেলে বাড়িতে যায় তো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। এই যে এখানে মাটি কাটা হইতেছে কালভার্ট বানানোর জন্য। বর্ষাকালে এই ডুবা পানি দিয়ে ভরে যায়, এই ডুবা থেকে পানি বের হওয়ারও কোনো রাস্তা নাই, যার কারণে কৃষি জমি চাষাবাদ করতে গিয়ে কৃষক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কৃষকের সমস্যা সমূহের অবসান ঘটানোর জন্য এই কালভার্ট বানানো হচ্ছে। এই প্রচণ্ড গরমে শ্রমিকরা কাজ করতেছে, তো সবার জন্য কাকি বানালো লেবুর শরবত। তো সবাইকে লেবুর শরবত দেওয়া হলো। আর এই যে মেম্বার সাহেবরা আসছে কাজ পরিদর্শন করার জন্য, তাদেরকেও লেবুর শরবত খাওয়ানো হলো। জুমন কি লইছে, কি আনছো জুমন? ঝিনুক। ঝিনুক কে লাগা? হাঁসের খাওয়াইবে। এই যে দেখেন জুমন ঝিনুক লইছে টুকাইয়া। কোথায় আনছস? আচ্ছা ঠিক আছে। হাঁসে খাইবো এডি? হ্যাঁ খায়। খাওয়াইছিলে আর কোনোদিন? খাওয়াইছি না, খাইবো। হাঁসের বাচ্চা? তো অনলাইনে আমি একটা প্রোডাক্ট অর্ডার দিছিলাম, ডেলিভারি মানে মাত্র ফোন দিয়ে বলতেছে বাজারে আমার প্রোডাক্টটা নিয়ে আসছে। তো জুমন আর আমি এখন যাইতেছি প্রোডাক্টটা আনতে। এই যে পাঠাও রাইডার আমার প্রোডাক্ট নিয়ে চলে আসছে। তো লেনদেন ক্লিয়ার করে আমি আমার প্রোডাক্টটা নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা মাইক্রোফোন, তো বাড়িতে গিয়ে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আর এই যে জুমনের সাইকেলের পিছে তুলে দিলাম একটা চাউলের বস্তা, দেখেন জুমন কীভাবে নিয়ে যাইতেছে। এই যে আমরা প্রোডাক্টটা নিয়ে বাড়িতে চলে আসছি, এখন জুমন করবে আনবক্সিং। জুমন করতে পারবে নাকি? পারবে? ঠিক আছে তাহলে খুল।
আনবক্সিং করে বলো। এই যে আমাদের মাইক্রোফোন বয়া M1, ঠিক আছে। তাহলে এটা খুলতে হবে এখন। এই যে প্যাকেট। তো এই হলো আমার মাইক্রোফোন, এটার দাম নিচ্ছে 990 টাকা আর ডেলিভারি চার্জ নিচ্ছে 100 টাকা। পল্লব ভাই আমারে কইতেছে আমার বক পাখি নাকি তারা বাড়ির সামনে আম গাছের নিচে মাটিতে বসে রয়েছে। পরে আমি গিয়ে দেখি সত্যি সত্যি বক পাখি মাটিতে মানে নিচে বসে রয়েছে। বক পাখি কখনো শুকনো জায়গায় এভাবে নিচে বসে থাকতে দেখি নাই, মানে আগে কখনো দেখি নাই। বক পাখি শুকনো জায়গায় এভাবে নিচে বসে থাকেও না। তো আজকে কেন হঠাৎ করে বক পাখি এই যে গাছের নিচে এসে বসে রয়েছে বিষয়টা বুঝতে পারতাছি না। তো এখন আমার যা মনে হইতেছে প্রচণ্ড গরমের কারণে হয়তো বা বক পাখি এই যে গাছের নিচে এই জায়গাটা অনেক ছায়া এবং ঠান্ডা আছে, এই কারণে হয়তো বা এখানে এসে বসে রয়েছে। এই যে বক পাখিরে ধরে নিয়ে আসছি। তো আমি যা বুঝলাম গরমের কারণে এই বক পাখি গাছের নিচে এসে বসে ছিল। এই যে দেখেন গরমে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, সারাদিন রোদের মাঝে বসে থাকে, যার কারণে এই অবস্থা হয়েছে। তো পল্লব কইতাছিল এই বক পাখিটা নাকি অন্য একজন ধরতে চাইছিল, তারপরে রং দেওয়া দেখছে, তারপরে বুঝছে যে এটা আমার বক পাখি, যার কারণে পরে আর ধরে নাই। এই যে গরমের কারণে বক পাখির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যার কারণে টিউবওয়েলের ঠান্ডা পানি দেওয়ারে ভিজিয়ে দিতেছি। এই যে দেখেন একটু লড়াচড়া করতেছে না, মানে ঠান্ডা পানিটা ওর খুবই আরাম লাগতেছে, যা বুঝলাম আর কি। এই যে দেখেন। তো 30 মিনিট পরের অবস্থা এই যে দেখেন, ও পুরাপুরি এখন সুস্থ। সারাদিন রোদের মাঝে বসে থাকে, এই কারণে এমনটা হয়েছিল আমার যেটা মনে হইতেছে। তো ওরে মাছ টাছ খাওয়াইলাম একদম, এখন সে আগের মতোই। এই যে দেখেন কি করতেছে। তো এখন ওরে ছাড়বো না, কারণ বাহিরে এখন অনেক রোদ গরম। এখন যদি ওরে ছাড়ি তাহলে আবার বাহিরে রোদের মাঝে যায় বসে থাকবো, আবার অসুস্থ হইব, যার কারণে এখন আর ওরে ছাড়বো না। যদিও ছাড়িতে বিকালে বা সন্ধ্যার দিকে ছাড়বো, নয়তো আজকে ওরে ছাড়বোই না। একটু মোটামুটি ভালোভাবে সুস্থ হোক, তারপরে কালকে দেখি ছাড়বো আর। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।